এখলাস এখলাস না। এখলাস কি জিনিস সংক্ষেপে বুঝলে এক কথাই বুঝবো, যা কিছু করব ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যা কিছু করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে? আমি নেতা খেতা সিড়া খাতা কত বড় নেতা, সামনে নির্বাচন, নামাজ না পড়লে মানুষ আমাকে ভোট দেবে না। এই জন্য আসরের নামাজ 2-3 মসজিদে পড়ে কি পড়ে না? আল্লাহর জন্য হইল। কার জন্য পড়তে হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদত করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের অল্প আমলের মাধ্যমে নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বলি আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। অল্প আমল যদি হয়, ওই আমলটা যদি নির্ভেজাল খাঁটি হয়, আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। বলি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে যখন দুনিয়ার জীবনে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন, তো যেহেতু তিনি গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন বিস্মৃতিতে, ভুলে গিয়ে, যার কারণে জান্নাতের পোশাক তার শরীর থেকে নেমে গিয়েছিল। এজন্য জান্নাতে থাকা পাতা দিয়ে তার সম্ভ্রমকে ঢেকেছিল। এই পাতা বিশিষ্ট পোশাক পরে দুনিয়ায় আসার পরে জঙ্গলের হরিণেরা তাদের কাছে খবর গেল যে দুনিয়াতে সর্বপ্রথম শ্রেষ্ঠ জীব মানব জাতি এসেছে। তো ওই জঙ্গলের হরিণেরা তারা কি করলো? দলে দলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার জন্য পাগল পারা হয়ে গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আছে নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম দেখলি না ঠিককায় গা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। হুজুর জোরে হাঁটলে কয় যে দাওয়াত সামনে একটা আছে, আস্তে হাঁটলে কয় বিরাট খাওয়া খাইয়েছে, বলে কি বলে না? হুজুর দেখলি গা হাত পা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু হুজুর ছাড়া জানাজা হয় না, হুজুর ছাড়া কানে আযান দেওয়া হয় না, হুজুর ছাড়া কোনো কিছু হয় না। হুজুর যদি বাংলার জমিনে না থাকতো, হালাল সন্তান হইতো না, হারামজাদা সন্তান পয়দা হইতো, ঠিক কিনা মুসলমান? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার জন্য জঙ্গলে হরিণেরা চলে আসলো, মানব জাতি শ্রেষ্ঠ জাতি। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরে থাকা জান্নাতি ওই যে পাতা মুখে ধরতে লাগলো, আর ওই হরিণের দলেরা একটা একটা করে খাইতে লাগলো। এই জান্নাতের এই পাতা খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 3টা স্পেশাল নিয়ামত দিয়ে দিল। 1 নম্বর হলো হরিণের চেহারা সুন্দর, 2 নম্বর তাদের গোশত সবচাইতে সুস্বাদু, কথা বলেন ঠিক কিনা? এক কেজি হরিণের গোশত নিয়ে দেখেন। 3 নম্বর তাদের নাভির মধ্যে কুস্তুরি তথা মেশকি আম্বর পৃথিবীর শ্রেষ্ঠতম সুঘ্রাণ দিয়ে দিল। এই 3টা বৈশিষ্ট্য নিয়ে প্রথম দলের হরিণেরা জঙ্গলে চলে আসলো। দ্বিতীয় দলের হরিণেরা তারা প্রথম দলের হরিণীকে দেখে বলল যে এত সুন্দর চেহারা কেন, কিভাবে হইল? আর এই জঙ্গলটা ঘ্রাণে মুখরিত হয়ে গেল কিভাবে? জিজ্ঞাসা করলো তোমরা কোথায় গিয়েছিলে, স্পেশাল নিয়ামত কিভাবে পাইলাম? প্রথম দলের হরিণীরা বলল আমরা মানব জাতির কাছে, মানব জাতি প্রথম এসেছে দুনিয়াতে, তার চেহারা দেখার জন্য গিয়েছিলাম, তার শরীরে থাকা জান্নাতের পাতা খেয়েছে, আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে 3টে স্পেশাল। সুবহানাল্লাহ। বলি দ্বিতীয় দলের হরিণীরা বলল এই কাজ কোনো রকম হাতছাড়া করা যাবে না। তারা এক দৌড়ে চলে গেল, যাওয়ার পরে ওই একইভাবে তারা পাতা খাইল। তাদেরও চেহারা সুন্দর হইল, তাদের গোশত সুস্বাদু হইল, কিন্তু স্পেশালটা কস্তুরী তথা মিষ্টি আম্বর তারা পাইল না। তারা কিছুটা মনক্ষুণ্ণ অবস্থায় জঙ্গলে ফিরে গেল। তারা জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, তোমরা স্পেশাল 3টা নিয়ামত পেয়েছো কিন্তু আমরা পাইনি, আমরা একটা কোন পাইছি, তাও স্পেশাল যেটা সেটা পাইনি, কারণটা কি? গবেষণা করে দেখা গেল প্রথম দলের হরিণীদের নিয়ত ছিল ভালো, যে আমরা মানব জাতি একজন নবী তার চেহারা দেখবো। সুবহানাল্লাহ। আর তোমাদের নিয়ত ছিল যে চেহারা নয়, তোমরা স্পেশাল 3টা নিয়ামত পেয়েছো, নিয়ামত পাওয়ার লোভে তোমরা গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর ভালো রাখেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমাদের স্পেশালটা আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। 1 নম্বর ঈমান, সংক্ষেপে শেষ করে দিই। 2 নম্বর আমল, 3 নম্বর কি? আমলটাতে হবে ইখলাস। 4 নম্বর হলো এলম সম্পর্কে আমি আলোচনা করব না, আমি উস্তাদকে বলবো যে এলম সম্পর্কে আপনি কিছুটা বলবেন। এবং আমাদের ইসমাইল ভাই একটু রিকোয়েস্ট করেছে, ওনার একটা প্রতিষ্ঠান রয়েছে নুরানি বিভাগ, তাই তো? এই নুরানি বিভাগে যারা আপনাদের সন্তানদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ আরবি আধুনিক শিক্ষা সমন্বয়ে শিক্ষা প্রদান করছে, তো যোগাযোগ করবেন যেন ভাইয়ের প্রতিষ্ঠানটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম এটা বুঝার, আমল করবার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।